লিখছো? লিখছো নাকি? কি ব্যাপার, কেউ আনসার করো না কেন? আনোয়ার, স্যার লিখতেছি স্যার। কি লিখছো বলো? থিটা এ ইকুয়াল টু কত? এটা এর ভ্যালু আমরা জানি কি জানি না? এটা স্যার ইজ ইকুয়াল টু জিরো নাকি নট ইজ ইকুয়াল টু জিরো, এটা বলো। হ্যাঁ, এটা ফিক্স সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট। এটা কি ফিক্স সাপোর্ট হলে কি থিটার মান জিরো কি জিরো না? জিরো স্যার। এটাই থিটা বি ইজ ইকুয়াল টু জিরো স্যার। থিটা বি, থিটা বি কি জিরো কি জিরো না? স্যার বিল মানটা বের করতে হবে স্যার। হ্যাঁ, মান বের করতে হবে তাই না? জিরো না স্যার, এটা বিল মানটা বের করতে হবে। নট ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? থিটা আর তো কোনটা নাই। থিটা বি এ আর বি সি একই কথা তাই না? থিটা বি এ আর থিটা বি সি দুইটাই নট ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এইটা ইজ ইকুয়াল টু জিরো আর এটা নট ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? জি স্যার। আচ্ছা, আর সাই এ বি কত? সাই এ বি, হুম, জানি কি জানি না? আরে কি মুশকিল, কোনো কথাবার্তা নাই কেন? জানি না স্যার। হ্যাঁ, কি এটা কি জিরো হবে কি জিরো হবে না? নট ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু জিরো। স্যার সাই বি মান জিরো হবে। সাই এ বির মান জিরো। জিরো হবে, হ্যাঁ। তো কনফিডেন্টলি বলবা, ঠিক আছে? এটা তো আমরা প্র্যাকটিস ক্লাস করতেছি, কিন্তু পার্টিসিপেট করতে হবে। আর কি দরকার? এফইএম, জি স্যার। এফইএম এবি জি। কত? ফর্মুলা কি? মাইনাস, হুম, মাইনাস ডাব্লিউ, load into distance square মানে সরি omega w into l square ডাব্লিউ এল স্কোয়ার বাই by টুয়েলভ মাইনাস 12. ডাব্লিউ এল স্কোয়ার বাই টুয়েলভ। তাহলে এখানে ডাব্লিউর মান হলো আমাদের 200, তাই না? এল হচ্ছে 30, স্কোয়ার বাই টুয়েলভ, এখানে আসছে মাইনাস 15। Yes, আর sir. এফইএম বি এ হবে উল্টাটা, জাস্ট ইজ প্লাস 15। এই তথ্যগুলো আমাদের ফার্স্টে লিখে ফেলতে হবে, ঠিক আছে? থিটা এর মান কত, থিটা বির মান কত, সাইয়ের মান কত, এফইএম কত, এটা এটা, ঠিক আছে? এরপরের কাজটা হলো যে মূল ইকুয়েশনটা লিখো। মূল ইকুয়েশনটা কি? মূল ইকুয়েশনটা হলো এই, মূল ইকুয়েশনটা হচ্ছে ও কি রে,
EI by L. হ্যাঁ, দাগ পড়ে যাচ্ছে কেন? আচ্ছা, তাহলে মূল ইকুয়েশনটা হচ্ছে এম AB MAB এম এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কি বলো তো দেখি? MAB equal to 2 EI by L. 2 EI বাই এল। হ্যাঁ, এরপরে বলো বলো বলো। 2 EI by L. হ্যাঁ 2 into theta near হ্যাঁ plus theta far minus 3 psi হ্যাঁ, plus L. এপিএম না, এই তো। আচ্ছা, তাইলে আমরা এখন যদি আমরা ইকুয়াল টু কত লিখবো তাইলে? 2 EI, এগুলোর ভ্যালু আমরা যেহেতু জানি না তাই বসাই দিব, তাই না? 2 EI Yes, sir. বাই 30 না? এন কত হবে? জি থিটা এন এর মান কত? 0 0, তাই না? আর থিটা এফ এর মান জানি না কত, তাই তো? থিটা আমরা কি লিখবো এখানে? বি লিখবো না? থিটা theta বি। B সাই এর মান হচ্ছে 0, B তাই তো? 0. মাইনাস Yes, sir. মাইনাস কত? 15. মাইনাস 15, হ্যাঁ, মাইনাস 15, ঠিক আছে? হয়ে গেল। এটা থেকে এখন ভাগাভাগি Yes, sir. থেকে আসে আর কি। এটা আসবে তোমার হলো যে ইআই বাই এখানে 15, আর এখানে হচ্ছে কত তোমার থিটা বি, থিটা বি মাইনাস Theta 15, B তাই তো? minus 15. হ্যাঁ, Yes, আর এম বি এ যখন লিখবো বি এ, তখন হয়ে যাবে ইআই বাই 15 লিখে ফেললাম না সংক্ষেপে। আর এখানে আমাদের এইটার মানটা তখন হবে, তাই তো? নিয়ারটা হবে আর ফারটা হবে না। yes, sir. তাহলে নিয়ার হইলে এখানে 2 থিটা বি, জি আর তো কিছু নাই। আর প্লাস হচ্ছে 15, তাই না? তাহলে এখানে আসতেছে আমাদের ইআই বাই 15, মানে 2 EI বাই 15 থিটা বি প্লাস 15, তাই না? একটু বুঝা গেছে? আচ্ছা, নাইস। তো দুইটাই ইকুয়েশন ছাড়া আমাদের আর কিছু নাই, তাই তো? আর এইটাতে আমরা কোনো ইকুয়েশন লিখবো না। এটা এমনি বুঝাইতেছে যে এটা একটা ক্যান্টিলিভার, এখান থেকে এইখানে তাহলে একটা ইয়ে হবে তোমার মানে মোমেন্ট তৈরি হবে। এখানে হচ্ছে তোমার 2400 ইন্টু 10, তাই না? এই শেষ। আচ্ছা, তাহলে এটা যদি আমাদের হয়ে গিয়ে থাকে তাহলে আমরা দেখতেছি যে এখন থিটা মানগুলো বি বার করব, তাই না? তাহলে মানগুলো বার করতে গেলে না আমাদের স্যার এইখানে টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, তাই তো? তাহলে টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0 হলে আমরা এখানে আঁকবো এরকম করে। সরি, হুম, সরি স্যার নেটওয়ার্ক চলে গেছিল স্যার নেটওয়ার্ক চলে গেছিল। এন্ড ঢুকছো? কি ব্যাপার, এটা কি ব্যাপারে? একটু বলো। আচ্ছা, তাহলে এইখানে আসতেছে হইলো জি আহ, স্যার ঢুকছে এই, হ্যাঁ, তাহলে এইখানে আমাদের আমরা বলতেছিলাম যে এইখানে তোমার আঁকতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে সরি, এই যে জি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে আঁকতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এই, তাই তো? এটা হচ্ছে এম বি এ আর এদিকে এম বিসি, তাই তো? আচ্ছা, তাহলে এম বি এ এবং এম বিসি এই মানগুলো যদি বসাই তাহলে আসতেছে এই আমাদের আসতেছে হচ্ছে এম বি এ কত লিখছিলাম? এম বি এ লিখছিলাম হইলো তোমার
এম 2EI বাই 15 যোগ হচ্ছে 15 থিটা বি যোগ হচ্ছে 15 এরকম ছিল, তাই না? জি স্যার হ্যাঁ, আচ্ছা। প্লাস হচ্ছে তোমার এইটা এইটার মান কত হবে এই জায়গাটায়? এই জায়গাটার মান হচ্ছে 2400 ইন্টু 10, তাই তো? 10 তাহলে হ্যাঁ, 2400 24 হবে ইন্টু 10। তো এটা অবশ্য আমাদের ইয়েতে বাকিগুলোর মধ্যে কিপে আছে, তাই না? তাহলে এটারও আমাদের কিপে নিয়ে যেতে হবে। তাইলে আসতে 24 আসতেছে আর কি, তাই না? 24। তাহলে এইটারে এখন যদি কাটাছেঁড়া করি তাহলে আমাদের এম বিএ ইজ ইকুয়াল টু আসবে তোমার 24। এম বিএ ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে? হয়ে গেল না? জি স্যার এইটাই আর কি, মানে খুব কঠিন কোনো কিছুই না। হ্যাঁ, ক্লিয়ার করতেছি? আচ্ছা, এই যে এম বিএ 24। ওকে, তাহলে এম বিএ যদি 24 হয়, হ্যাঁ, সেইখান থেকে এই সরি এমবিএ 24 বলতেছি যে মানে মোট কথা এটা এই এমবি এর মানটা বসাইলাম, ওখান থেকে থিটার মানটা পাবো আর কি। থিটার মানটা পাইলাম এইটা। থিটার মান এখন উল্টাভাবে আমি এখানে বসাই আর জি স্যার এখানে বসাই, তখন এই দুটো পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? এম এ বি আর এম বি এর মান হ্যাঁ, জি স্যার তাহলে মোট কথা হচ্ছে আমরা স্টেপগুলো কি কি আমি আবার বলি। প্রথমেই আমরা লিখে ফেলবো, হ্যাঁ, লিখে ফেললে সুবিধা। এখানে যেমন লিখে নাই সব, আমরা লিখে ফেলবো যে থিটা এ ইজ ইকুয়াল টু কত, 0 হ্যাঁ, থিটা বি ইজ ইকুয়াল টু কত। এখানে মান আমরা জানি না যে নট ইজ ইকুয়াল টু জিরো লিখবো, বুঝছো? নট ইকুয়াল টু 0 হ্যাঁ, আর হচ্ছে সাই ইজ ইকুয়াল টু কত। যেহেতু মান 0 জানি, মান জানি না লিখবো। হ্যাঁ, মান তো জানি জিরো। ঠিক জি আছে, এফইএম কত, হ্যাঁ, এফএম এ বি কত আর এফএম বি এ কত, এগুলো সব লিখে ফেলবো নাম্বার ওয়ান। নাম্বার টু, জি ইকুয়েশনটা লিখে ফেলবো সুন্দর করে। এই এই যে এইটা না, মানে কমন ইকুয়েশনটা লিখে ফেলবো। কমন স্যার ইকুয়েশনটা লিখে ফেলে তারপরে সেই কমন ইকুয়েশনে আমি মান বসাবো। হ্যাঁ, এখানে জি এখানে হলে কোনটা জিরো কোনটা নট জিরো, এখানে হলে কোনটা জিরো কোনটা নট জিরো, এভাবে দুইটা ইকুয়েশন লিখে ফেললাম। লেখার পরে আমরা যে কোনো একটা ইয়ে নিব, এই হ্যাঁ, সাপোজ এই ইয়েটা নিব, জয়েন্টটা নিব। জয়েন্টটা নিয়ে আমরা হচ্ছে যে ছবিটা এম এ আঁকবো। বি এখানে প্লাস ছবিটা এম আঁকে বি নাই, সি তাই না? ছবিটা আঁকে নাই, তোমরা ছবিটা আঁকবা। ছবিটা হচ্ছে কিরকম? ছবিটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমি শিখাইছিলাম এটা। অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, ২ টা মোমেন্ট আঁকবো। ক্লকওয়াইজ এটার নাম হচ্ছে এম বি এ, এম হ্যাঁ, বি আর সি এটা হচ্ছে এম বি সি। ঠিক আছে? জি স্যার দূর যা এটা। হুম, হুম, তাহলে এইটা হচ্ছে এমবিসি। এমবিসি, ঠিক আছে? তখন জি এম স্যার বিএ ইজ ইকুয়াল টু এম বিএ প্লাস এম বিসি ইজ ইকুয়াল টু সামথিং, আর বিসির মানটা জি আমরা স্যার জানি হচ্ছে 24। ঠিক আছে? এখান থেকে আমি থিটার মান বার করবো। থিটার মান বার করবো, বার করার পরে দুইটা মান উল্টাভাবে এখানে এখানে বসাই দেবো, তখন আমাদের মান দুটো চলে আসবে। এতটুকুই অনেকের সময় মানে করতে দেওয়া থাকে, হ্যাঁ, আর অনেক সময় হচ্ছে যে এটার মোমেন্ট বার করতে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে মোমেন্ট বার করতে দিলে আমাদের একটা একটু এক্সট্রা কাজ, সেইটা হচ্ছে এই একটু এক্সট্রা কাজ, সেটা হচ্ছে যে আমাদেরকে বার করতে হবে যে এই রিঅ্যাকশনগুলো কত। হ্যাঁ, রিঅ্যাকশনগুলো কত সেটা বার করার জন্য আমাদের সাপোজ যেটা করতে হবে সেটা হচ্ছে আরে বাবা, এটা তো মুশকিল দিয়েছে। ওকে, তাহলে রিঅ্যাকশন কত সেটা আঁকার জন্য আমাদের এখন হচ্ছে যে আঁকতে হবে যে এই মেম্বারটা। ঠিক আছে? এই মেম্বারটা আঁকতে হবে। হ্যাঁ, তাহলে এই মেম্বারটাতে কি কি আছে? একটা আছে আমার হচ্ছে মোমেন্ট। হ্যাঁ, মোমেন্ট আমরা পাইছি এদিকে পাইছি মাইনাস, খেয়াল করে দেখতে হবে। বাম পাশে পাইছি জি মাইনাস, স্যার মাইনাস প্লাস, তাই তো? তাইলে ডান পাশে প্লাস হ্যাঁ, জি স্যার
তাহলে এখানে যদি আমরা যদি মাইনাস পাই থাকি তাহলে আমরা মাইনাস পাই থাকলে আমরা আঁকবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এদিকে পাইছে প্লাস, তাহলে সরি অ্যান্টি ক্লক বুলাক্সি, তাই না, এদিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখানে হচ্ছে ক্লকওয়াইজ, এই দুটো মোমেন্ট। হ্যাঁ, তাহলে এই মোমেন্টের নামটা লিখে ফেলবো, কত ভ্যালুটা লিখে ফেলবো 10.5, আর এখানে হচ্ছে 24, ঠিক আছে। আর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের একটা লোড, সেই লোডটার ভ্যালু কত কত দেওয়া ছিল 200 না, 200 স্যার, 200। 200টাকে আমরা ইয়ে করে ফেলবো, যেহেতু সবগুলো বাকি কিপে আছে, এটাকেও আমরা কিপে নিয়ে আসবো, তাহলে হচ্ছে 0.2 আসবে মনে হয় না, 0.2 কিপ পার ফুট, কিপ পার ফুট। হ্যাঁ, তখন এইখানে আমাদের হচ্ছে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এটা হচ্ছে এই এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। হ্যাঁ, তো আমরা জানি যে এটা কিভাবে বার করতে হয়। এই মাঝখানের ভ্যালুটা হচ্ছে আমাদের 30 30 ফুট, তাই না? তাইলে আমাদের স্যার এটা ওই 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 সাইডের 24 যে লোড আছে ওইটা আসবে না স্যার, কোনটা? পয়েন্ট লোড স্যার। না, না, আমরা তো নিচ্ছি শুধুমাত্র এইটা, এই জায়গাটা নিচ্ছি, হ্যাঁ? এই জায়গাটা নিচ্ছি। ওইটা আমরা নিচ্ছি না এখনো। আমাদের যেকোনো একটা নিয়ে আমাদের হচ্ছে যে জায়গাটা দরকার এই জায়গাটা নিব। এই মেম্বারটা নিয়ে কাজ করতেছি। এই মেম্বারে কি আছে? এই মেম্বারে এই জিনিসগুলো আছে। ঠিক আছে? এটাই আর কিছু না। আচ্ছা, আমি ওই মেম্বারটা পরে নিব। একটু একটু কাজ আছে ওখানেও, পরে আমি দেখাইতেছি। আচ্ছা, তাইলে এখানে এখন এটার নাম সাপোজ দিতে পারে যে RA, তাই না? এটা RA, এটা হচ্ছে RB। তাই তো? তাইলে হচ্ছে RBC নাম দিই, RBA নাম দিই, RBA, সরি BA, কারণ হচ্ছে বাম পাশ দিয়ে। তাহলে এখন হচ্ছে যে আমার RBA ইন্টু, এগুলো আমরা জানি, তাও আবার একটু দেখাইতেছি। RBA ইন্টু ডিস্টেন্স হচ্ছে 30। 30। হ্যাঁ, তাহলে এটা কার সাপেক্ষে? এর সাপেক্ষে মোমেন্ট বার করতেছি। তাহলে অ্যান্টি ক্লকে যদি মাইনাস দিই সাপোজ, তাহলে এখানে আমাদের অ্যান্টি ক্লকে আছে -10.5, আর আছে হচ্ছে এটা, এটা হবে প্লাস, তাই না? প্লাস হচ্ছে 24, আর একটা হচ্ছে এইটাও আমাদের আসবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে উইথ -0.2 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 30 ইন্টু হচ্ছে 15, না? জি ইজিক্যাল টু 0, তাই তো? সেখান থেকে আর জি স্যার। আর বি এ ইজিক্যাল টু হোয়াট আমরা বার করব, তাই না? BA। হ্যাঁ, আর বি এ, তাহলে আর বি এ জি ইজিক্যাল টু, আমি এখানে করার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে 3.45, এটা 3.45, জি ঠিক আছে। একইভাবে আমরা যদি এইটার সাপেক্ষে মোমেন্ট নেই, তখন আমরা পাবো হচ্ছে আর এ ইজিক্যাল টু কত, আর এ ইজিক্যাল টু আসবে আমাদের এই আর এর মান কত, হ্যাঁ, 2.55, 2.55, ওকে। জি স্যার। আচ্ছা, এখন দেখো এইখানে আর বি এ আছে, আবার এই যে আগে যে প্রশ্নটা করছিল যে ওই পার্টটা কই গেল, হ্যাঁ, তাই ওই পার্ট থেকেও কিন্তু এইখানে একটা রিয়েকশন আসবে। আমি এই পার্টটা থেকে যদি আমি এই পার্টটা যদি নেই, হ্যাঁ, এই পার্টটা যদি আমি নেই, হ্যাঁ, তাহলে এখান থেকেও একটা রিয়েকশন এখানে আসবে। হ্যাঁ, সেই রিয়েকশনটা কত, আসলে শেয়ার ফোর্স যেটা সেটাই। তাহলে শেয়ার ফোর্স যদি আঁকি, এখানে আছে আমাদের কত, 24, না, না 2.4 আছে, তাহলে এটা হবে 2.4, আর এটা ইজ ইকুয়াল টু আর বি সি, জি আর বি সি। তাহলে টোটাল এখানে আর বি ইজ ইকুয়াল টু হবে, আর বি ইজ ইকুয়াল টু হবে আর বি এ প্লাস হচ্ছে আর বি সি। আর BC। তাহলে আর বি এ এক পাশ থেকে আসছে, আরেক পাশ থেকে আর বি সি। তাহলে এই দুটাকে আমরা যোগ যদি করি, তখন এটার মান চলে আসতেছে আমাদের 5.85, 5.85। তাহলে আমরা কিন্তু রিয়াকশন পেয়ে গেছি। এটা হচ্ছে 5.85, আর এটা হচ্ছে 2.55, 2.55। 2.55। ওকে,
তাহলে এই এতটুকু বোঝা গেছে? আর যাদের মানে কেউ যদি তুলতে চাও তাহলে তুললা আর কি। ঠিক আছে? আমি মুছে দিচ্ছি। ওকে। তাইলে নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হচ্ছে এখন আমি সব রিঅ্যাকশনগুলো জানি। রিঅ্যাকশনগুলো যদি জানি তাইলে এখন হলো হুম, এখন হচ্ছে যে মূল পুরা জিনিসটাকে আমি এখন আঁকতে পারি। আঁকতে পারি এরকম যে এইখানে আমাদের একটা রিঅ্যাকশন আছে, এইখানে একটা রিঅ্যাকশন আছে, এইখানে একটা ফোর্স আছে, এইখানে একটা ফোর্স আছে। ঠিক আছে? এই হ্যাঁ, তাহলে এইরকম একটা অবস্থা হচ্ছে যে ফাইনাল আসলো। ঠিক আছে? তাহলে ফাইনাল যদি এরকম অবস্থা আসে, তাহলে আমি কি এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি না? হুম, শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি, এই যে এখানে আঁকছে যেটা আর কি, তাই না? যে আমাদের এখানে যদি আঁকি তাহলে এটা হবে পজিটিভ, তাই না? তাহলে পজিটিভ মানটা হবে তোমার এখানে আছে কত? 2.4। 2.4 হ্যাঁ, আর এটার মানটা কত পাইছি? এখানে হচ্ছে 5.85 না? 5.85 আর এখানে পাইছি 2.55 55 আর এটার ভ্যালুটা হচ্ছে 0.2 0.2 এরকম। এই জিনিসটার এখন হচ্ছে যে যখন আমরা সবগুলো জানি তখন এটা আঁকা সহজ। এটা হচ্ছে এই জায়গাটা হবে পজিটিভ এতটুকু পর্যন্ত সোজা চলে যাবে। এখানে গিয়ে তোমার হলো যে এ এইটা থেকে এটা মাইনাস হবে। তার মানে এটা যেহেতু বড় নিচে চলে যাবে। নিচে চলে যাবে। নিচে কতটুকু যাবে? এইটা মাইনাস এইটা যেটা। তাই না? এখানে হবে 3.45 এরপরে আমরা দেখতেছি যে এরপরে আছে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলে আমরা জানি ইনক্লাইন্ড লাইন হয়, তাই না? এবং এটা নিচের দিকে আছে, তার মানে এটার উল্টা দিকে কাজ করবে। তাহলে উপর দিকে উঠে যাক, উপর দিকে উঠবে, উপর দিকে উঠবে, হ্যাঁ, উপর দিকে উঠে এখানে কোথাও এক জায়গায় আসবে। আর এটার ভ্যালুটা অবশ্যই হবে আমাদের 2.55 এর সমান। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এই আঁকা হয়ে গেল। এখন আমার এই পয়েন্টটা কতটুকু দূরে সেটা আমাদের বার করতে হবে, এই পয়েন্টটা। হ্যাঁ, পারি এগুলো বার করতে? পারি স্যার কি না? উচ্চতা বাই লোড দিলেই হয়ে গেছে। হ্যাঁ, এই যে 2.55 ডিভাইড বাই হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, এক্স ইজ ইকুয়াল টু হলো 3.45 ডিভাইড বাই হচ্ছে তোমার 30 ফুট, 30 মাইনাস এক্স এই জায়গাটা। সেখান থেকে কিন্তু এক্স বার করতে পারি। এক্স ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে? এক্স ইকুয়াল টু এটা আমাদের আসতেছে কত জানি এখানে, মানে কত জানি বার করতে। ঠিক আছে? কেন লাগতেছে? লাগতেছে হচ্ছে যে এই মোমেন্ট রাখতে আমাদের এই মোমেন্ট রাখতে এই জায়গাটার মধ্যে হাইয়েস্ট যে ভ্যালুটা কোন জায়গাটায় হাইয়েস্ট ভ্যালু আসবে সেটা বার করার জন্য এটা আমার লাগতেছে। ঠিক আছে? তারপর মোমেন্ট রাখলে এইখান থেকে আমাদের যেহেতু অন্য কোনো ফোর্স নাই আমাদের এটা ইনক্লাইন্ড লাইন হবে। এই যে ইনক্লাইন্ড লাইন হলো তারপরে আস্তে আস্তে বাড়বে এটার কারণে এখানে যত দূরে যাব তখন এইটা থেকে উপর দিকে যাবে, তাই না? তো উপরের দিকে যাইতে থাকুক কিন্তু আবার ও আছে, এ তখন কি করবে নিচের দিকে নেওয়া আরম্ভ করবে, তাই না? নিচের দিকে আসবে। এখানে আমাদের যেহেতু ফিক্স সাপোর্ট আছে সুতরাং একটা মানে ভ্যালু আসবে নিচের দিকে। তো এগুলোর মানগুলো আমরা বার করতে হয় কিভাবে সেগুলো আমরা জানি, এগুলো অনেক পুরনো জিনিস। হ্যাঁ, আমাদের এই হবে শেপটা। শেপ আমি বার করলাম। আমাদের জানা দরকার হচ্ছে এইটার ডিসটেন্সটা, এইটা কতটুকু হবে। এটাও বার করতে পারবো। আমরা এই ডিসটেন্সটা তো জানি এখন, না? তাহলে এই ডিসটেন্সে আমাদের মোমেন্ট কত সেটা বার করলাম। 5.756 এটা পাই গেলাম। তাহলে এই হচ্ছে শেপ। ঠিক আছে? তো এইটা আমি এই যে দেখাইলাম কোন জায়গা থেকে? এটা দেখাইলাম হচ্ছে ওই যে দেওয়া আছে না অনুশীলনীর ইয়েগুলা, ফাইলগুলা। হ্যাঁ? এটা জি 11 স্যার। নাম্বার 11 নাম্বার থেকে দেখাইলাম। ঠিক আছে? এই যে চ্যাপ্টার 11
চ্যাপ্টার 11, হ্যাঁ? এখানে কোনো কোশ্চেন আছে? এই অঙ্কটার মধ্যে কোনো কোশ্চেন আছে? স্যার ওই এক্স এর মান যেটা স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার এইরকম না বের করে যদি আমরা সহজভাবে আমরা আগে যেরকম করছিলাম, কেমনে করছো? আগে স্যার ওই যে উচ্চতা আছে যে 2.55 আর বাঘ হইলো ওই যে এর উপর যে ডিস্ট্রিবিউশন লোড আছে 0.2, এটা যে বাঘ দিলে ওই মানে কি আসে স্যার? ও আচ্ছা, তাই না? আচ্ছা, করে ফেলো, অসুবিধা নাই। জি স্যার। তাই আসে? জি স্যার, ওই যে 12 দশমিক আসে স্যার, 75 আচ্ছা, এক্স আচ্ছা। এর মান। ওকে, অসুবিধা নেই, সমস্যা নেই। যেকোনো একভাবে করলে হলো। আমি হচ্ছে যে ওই সিমিলার ট্রায়াঙ্গল ফর্মুলা যেটা, সেটা দিয়ে করছি আরকি। জি তুমি বলতেছো যে 2.55 ভাগ দিব হচ্ছে 0.2 ওই যে দিয়ে নাকি? 0.2 দিয়ে, জি স্যার। 0.2 দেয়া। তাইলে আমাদের ওই ভ্যালুটাই আসতেছে না? 12 দশমিক সামথিং। জি স্যার, 12.75। তাহলে এইটাই আসতেছে। ওকে, অসুবিধা নেই, সমস্যা নেই। হ্যাঁ, আমরা বার করতে পারি। কোনো সমস্যা নেই। আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? তাহলে এই টাইপের একটা অঙ্ক কিন্তু আমি ইয়েতে দিছিলাম না? তবে স্লোপ ডিফ্লেকশন দিই নাই। ওইটা দিছিলাম হচ্ছে অন্য মেথডে করতে দিছিলাম এটা। না স্যার, স্লোপ ডিফ্লেকশনই দিছিলেন স্যার। ও, স্লোপ ডিফ্লেকশনই দিছিলাম। জি আচ্ছা, স্যার। আচ্ছা। তাইলে এখন বুঝা গেছে কিভাবে করতে হবে এটা? জি স্যার, বুঝে আসছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা স্টপ শেয়ার দিয়ে আর মানুষ আসলো না, এই কটাই আছে। ঘুমাইছে তো। আচ্ছা, নেক্সট আরেকটা আমরা দেখি। সময় আমাদের আছে, তাই না? নেক্সট আরেকটা দেখি আমরা, তাইলে চলে আসি। এটাতেই আসি। এগুলো তোমরা একটু করার চেষ্টা করবা, হ্যাঁ? এই যে ধরো প্রথম অঙ্কটা যেটা, সেটাও সহজ আছে। স্যার আমরা মাত্র 3 জন আছি স্যার, আজকে না করে যদি স্যার নেক্সট ক্লাসে আবার অন্যগুলো দেখতাম স্যার। আর তোমার সময় কই? কয়দিন পর পরীক্ষা না? হুম? তখন তো তারিখ পরীক্ষা 4 পরীক্ষা তারিখ শুরু হয়ে স্যার যাবে। পরীক্ষা। হ্যাঁ? 4 তারিখে পরীক্ষা স্যার আমাদের। আরো 2টা ক্লাস পাবো স্যার আমরা। দুইটা দুটো ক্লাস ক্লাস করো। পাবো স্যার। আচ্ছা, আজকে মানুষ নাই তো স্যার, এই জন্য স্যার ওই যে কারেন্ট প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেমের কারণে মাত্র 3 জন আছি। আচ্ছা, ঠিক আছে। আমি আমি জাস্ট ওইটা একটু দেখাই নিই, হ্যাঁ? একটু আলাপ, হালকা আলাপ করব। দরকার হলে পরে আবার করব। তোমরা ৩ জনই করো না, অসুবিধার কি আছে? আ আমরা এটা না, এই টাইপের একটা সহজ অঙ্ক করি। দেখাই আরকি জাস্ট। এই ধরো এটা, হ্যাঁ? এইটা, ঠিক আছে? আমি আজকে তাহলে করব না। আমি ইয়ে করি, জাস্ট ধারণা দিই, হ্যাঁ? এখানেও ঠিক আগের মতোই আমাদের এই এখানে কিন্তু বলে দিছে। অনেক সময় ছবি দেখে বোঝা যায় না, ওইসব পড়ে দেখবা। কি, কি বলছে যে যেটা হচ্ছে ফিক্সড আর সিটা হচ্ছে পিন। ফিক্সড, সি পিন। ঠিক আছে? আচ্ছা। তাহলে যদি ঠিক থাকে, তাহলে আমাদের, আমরা একটা জিনিস শিখছিলাম যে যদি আমাদের ফার এন্ড পিন্ড হয়, তাহলে আমরা মডিফাইড ইকুয়েশন ইউজ করতে পারি। এটি শিখছি না? তাহলে এইটার জন্য আমি ইউজ করব হচ্ছে এই নর্মাল ফর্মুলা, আর এইটার জন্য ইউজ করব হচ্ছে মডিফাইড ফর্মুলা। মনে থাকবে? এই, জি আচ্ছা। স্যার। আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে যে কোনটা থিটার মান 0 আর কোনটা না, সেটা দেখে নিব। ঠিক আছে? এইখানে ফিক্স যদি হয় তাহলে থিটার মান 0, এখানে নট ইজ ইকুয়াল টু 0, এখানে নট ইজ ইকুয়াল টু 0। আর যেহেতু এখানে আটকানো আছে, এখানে আটকানো আছে, যতই চাপ দাও এটা কোনো এইদিক সেদিক যাবে না, সুতরাং এর মান 0। আর এফইএম এইখানে মান আসবে, এখানে নাই। এই জিনিসগুলো আগে লিখে নিব। লিখে এটার জন্য ইকুয়েশন লিখব, এটার জন্য ইকুয়েশন লিখব। লিখে আমার এইটা ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্ট ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আরেকটা ইকুয়েশন পাবো। এই যে সেখান থেকে থিটা বির মানটা পাবো। থিটার মান বসায় দিই যদি, তাহলে হয়ে গেল।
ঠিক আছে? তাহলে এই হচ্ছে ভেরি সিম্পল আমাদের ফ্রেম কিভাবে করতে হয়। এটা আমরা নেক্সট ক্লাসে আবার করব। জি স্যার। নেক্সট ক্লাসে আবার করব। তো তোমরা এটা দেখবা। আর আরেকটা জিনিস, ফাইনালি আরেকটা জিনিস একটু দেখে নিই। আজকে 3টা করানোর উদ্দেশ্য ছিল। এই যে যেমন এটা না, এটা একটু কঠিন আছে, সহজ দিকে করবো আমরা। এগুলো দুই তালার দরকার নেই আপাতত, একতলাগুলো দেখি। এই যে এটা সাইড থেকে ধাক্কা দিচ্ছে, তার মানে সাইয়ের মান আসবে, তাই না? সাইড থেকে ধাক্কাচ্ছে, সাইয়ের মান আসবে। সাইয়ের মান যদি আসে, তাহলে এই যে দেখা যাচ্ছে ডিএ সিবি ইজ ইকুয়াল টু সাইয়ের মান আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে সাইয়ের মান আসবে না। বাকি সব আমরা আগে যা যা বলছি এই একইভাবে করবো আর কি, একইভাবে করবো। ওকে, এবং এটা একটু লম্বা হবে, কারণ হচ্ছে এই যে সাই, এটাও একটা নতুন আমাদের আননোন বের হয়েছে, সেই জন্য খালি এইগুলো পয়েন্টগুলো নিলেই হবে না, আমাদের এই পাগুলোরও নিতে হবে। পাগুলোরে নিয়ে সেটার হচ্ছে যে আমাদের এই ইয়ে করতে হবে, যে সাম্যাবস্থার ইয়েটা করতে হবে আর কি, এই যে ইকুয়েশনগুলো লিখতে হবে। ঠিক আছে? এই ঠিক আছে, যেহেতু আজকে তোমরা মানুষ কম, এতটুকুই থাকলো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যেটা চিন্তা করছি, তোমাদের কেউ কেউ হয়তোবা এই বিভিন্ন কারণে ক্লাস করতে পারো নাই। হুম, তাদের অ্যাটেন্ডেন্স হয়তোবা কম, তো তাদেরকে আমি একটা এক্সারসাইজ দিব, যারা আগ্রহী আর কি তোমরা, ঠিক আছে? এক্সারসাইজ করবো, সেইটা আমার জমা দিলে হয়তো অ্যাটেন্ডেন্সে কিছুটা আমি কনসিডার করবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু রইল। ঠিক আছে স্যার। আজকে যেগুলো আমি দেখাইলাম 3টা, এই 3টা তোমরা নিজেরা একটু দেখে রাখবা। আচ্ছা স্যার। ওকে।